আজকে দীর্ঘ ৩ বছর যাবৎ আপনি মানতেছেন না এটা অবৈধ সম্পর্ক, তাই তো উনি ধর্ষণ করছে। ঠিক আছে না? ৩ বছর তো একটা মানে মুখের কথা না। ধর্ষণই করছে। যেহেতু উনি মানবে না, তো এখানে আমি কিভাবে বলবো যে উনি কোন সম্পর্কতে আমার কাছে আসতো? কেন আসতো? কোনো তো কারণ আছে, কারণ ছাড়া তো আর আসতো না। তো এখন সমাজ তো এটা মাইনে নিতেছে না, আমি যতটুকু দেখতেছি। তো এজন্যই বললাম যে এখন আপনারা যেটা ভালো মনে করেন সেটা করেন। যে ৩ বছর ছিলেন যে আপনার সন্তান তারা কি আলাদা ছিল নাকি একসাথে না, একসাথে এক বাসায় আমরা থাকি। এক বাসায়ই থাকি। আমার বাচ্চাও থাকতো, উনিও থাকতো। রাতে আসতো না উনি, রাতে আসতো না। এমনি যখন ওনার মন চাইতো তখন উনি আসতো। বাচ্চারা যখন স্কুলে যেত তখন। আমাদের বেশিরভাগই মানে দেখা হইতো বাচ্চারা স্কুলে যাওয়ার পরেই। এটা করছে। সেটা পালন করছে, ও আমাকে ব্যবহার করার জন্য যে পালন করছে আমি বুঝতে পারিনি। ঠিক আছে? আমার সাথে যে সুন্দর ওর সাথে একটা সংসার চলতেছিল ৩ বছর। আচ্ছা, আপনার আগের পরিবারের আপনার সন্তান কতজন আর হলো মানে সেটা কিভাবে কতদিন পরে তার সাথে পরিচয়টা কিভাবে? কোনো পেপার আমার নাই, কোনো কাগজ কলম করা নাই। ওই যে বললাম না ইসলামিকভাবে যেটা করছে, তখন তো আমি বুঝতে পারিনি যে এই লোকটা এরকম করবে। নাহলে অনেক ডকুমেন্টই কিন্তু আমি রাখতে পারতাম। আর আমি ওনার বাসায় যাইনি, উনি আমার বাসায় আসতো। ঠিক আছে? ভদ্রলোকের সাথে আমার সম্পর্ক হয়েছে ইসলামিকভাবে, উনি আমাকে বিয়ে করছে আর কি। বিয়ে করলো কোরআন সাক্ষী রেখে, মসজিদে সাক্ষী রেখে আর কি। ওনার ফ্রেন্ড ছিল সাথে। তা আমি সিঙ্গেল মাদার, ঠিক আছে? তো ওই হিসাবে আমার বাচ্চাদের পাশে, আমার পাশে উনি একটা গার্জেনের যেভাবে ভূমিকা হয় সেটা পালন। আমার আগের স্বামীর এখান থেকে আমার ৩টা ছেলে আছে, ৩টা সন্তান আছে। ২০১৭-তে আমি আর ওই আলাদা হয়ে যাই। ঠিক আছে? তারপর ওনার সাথে আমার ২০১৯-এ না ২০-এ, ঠিক আছে, ৩ বছর আগে মানে সেকেন্ড কোভিডটা, যখন সেকেন্ড কোভিড পরপরই উনি আমার পিছে লাগা চালু করছে। তো ১ বছর ৩ মাস উনি আমার পিছে ঘুরঘুর করছে। তা আমি ওরকম করিনি, যেহেতু আমার ছেলে মেয়ে আছে, ঠিক আছে, ওদিকটা চিন্তা করে আমি আগাইনি। তো এখন উনি দেখলাম বিপদে হোক আপদে হোক সব সময় আমার পাশে ছিল, আমার পাশে আসছে। আমি যখনই ডাক দিছি বা উনি যখন শুনছে তখনই আয়সা দাঁড়াইছে, একটা গার্জেন যেভাবে দাঁড়ায় সেভাবে আমার পাশে এসে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আমিও দেখলাম যে না, ভদ্রলোকটার ভিতরে আসলে একটা মানে মানসিকতা আছে ওর ভিতরে। ঠিক আছে? তার সাথে আপনার পরিচয়টা কিভাবে? এমনি রাস্তায় আমাদের একই এলাকায়, একই মানে এলাকায়। এলাকায়। হ্যাঁ, এলাকাবাসী হিসাবে উনি শুনছে ব্যাপারটা, আমার ব্যাপারটা জানতে পারছে। তারপর থেকে উনি আমার পিছা করা চালু করছে ১ বছর ৩ মাস। ঠিক আছে? তারপর উনি যখন সম্পর্কটা অনেক গভীর হয়ে গেছে আমার সাথে ওনার, তো ৩ ৩ বছর যখন রানিং আমার চলতেছে, তারপরে ওনাকে আমি আজকে ৬ মাস যাবৎ আমি ওনাকে চাপ দেওয়া চালু করলাম যে এটা বৈধ করেন, সম্পর্কটা কাগজ কলমে করেন। হ্যাঁ, বলেন। এটা আমাদের মানে ধরেন যখন ওনার বাসায় উনি নিয়ে আমাকে উঠায়, ঠিক আছে? আমি অন্য জায়গায় ভাড়া থাকতাম। তখন ওনার আসা যাওয়া প্রবলেম হয়ে যেত। যেহেতু আমি সিঙ্গেল মাদার আছি, একটা পুরুষ আসলে অবশ্যই নানা রকমের কথা হবে। তো সেই হিসাব করে উনি ওনাদের বাসায় আমাকে নিয়ে গেছে। বাসায় নিয়ে গেছে, উনি নতুন বাড়ি উঠাইছে, সে বাড়িতেই উনি আমাকে রাখছে। রাখার পূর্বে ওনার সাথে আমার সম্পর্কটা হয়েছে, ঠিক আছে? কিন্তু সম্পর্ক হওয়ার আগে উনি ইসলামিকভাবে আমাকে মানছে। ইসলামিকভাবে মানছে বলতে এখানে কোনো বিয়ে হয়েছিল? মানে ইসলামিক মানাটা কি? হ্যাঁ, মানে মসজিদে সাক্ষী রাখছে, তারপর আপনার গিয়া কোরআন ধরছে, আর ওনার ফ্রেন্ড ছিল, ঠিক আছে? ওনার ফ্রেন্ড একজন ছিল, উনি মানে কলমা পড়ছে। মানে যেভাবে করে ভাইয়া, আমি যতটুকু বুঝলাম যে এখানে যে কাগজ কলমের যে মূল্যায়নটা এত, এটা আমি বুঝতে পারিনি তখন। তো যাই হোক, আমার ভিতরে আর কি বিশ্বাসটা জাগেছে। জাগানোর পূর্বে উনি সম্পর্ক করলো, করার পরে দেখলাম ১ বছর ২ বছর ৩ বছর চলে গেছে। যাওয়ার পরে আমি ওনাকে আর কি চাপ দেওয়া চালু করলাম যে এখন আপনি লেখাপড়িতে আর কি এটা করেন, কারণ সমাজে তো আমাকেও মুখ দেখাতে হবে, আমারও বাচ্চা ৩টা আছে, ওদেরও একটু পরিচয়টা আপনি দেন যে আপনি ওনাদের পাশে আছেন, ওনাদের বাবা হিসেবে। ঠিক আছে? তো এটা বলার পরে উনি আমাকে নানান রকমের এখন অভিযোগ দেওয়া চালু করছে, মানে আমার উপরে এখন টর্চারিং করা চালু করছে। নানা রকমের টর্চারিং আমার উপরে করতেছে, আমার বাচ্চাদের উপরে করতেছে, মানে এটা কোনো শেষ হইতেছে না। অলরেডি ৪-৫ বার আমি থানায়ও গেছি। আমাদের পানি, কল, তারপর আপনার গ্যাস সব কিছু বন্ধ করে দিয়েছে। বাচ্চাদের উপরে যে ৮ তারিখেও উনি ওনার ওয়াইফদেরকে নিয়ে অত্যাচার করাইছে, ঠিক আছে? মানে শিশু নির্যাতনের মতন করেছে, ওনার ফুটেজে আছে, ঠিক আছে? ক্যামেরা আছে ওনার বাসায়। কিন্তু আমি ওসি স্যারকে বলছি পর্যন্ত যে আপনি ওই ফুটেজটা দেখেন, একটা শিশুদের সাথে তো এরকম করা যায় না খালি বাসায়। আমি ছিলাম না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা এই বিষয়টা দেখব। দেখা পর্যন্তই ওনারা রেখে দিছে। আর আচ্ছা, ওনার যেহেতু আগের পরিবার আছে, আপনি জেনে শুনে মানে তার সাথে কেন রিলেশনে জড়িয়েছেন? ভাইয়া উনি বলছে যে আমি এখন যে অবস্থায় আছি, ঠিক আছে, ইসলামিকভাবে এই ধরনের মহিলাদেরকে যদি বিয়ে করে উনি আল্লাহর কাছে মানে একটা ভালো একটা কাজ করতেছে। কারণ আমাদের নবীজি নাকি ওনারা কতগুলো বিয়ে করছে, এগুলো উদাহরণ অনেক রকমের ইসলামিকভাবে আমাকে উদাহরণ দেখাইছে। দেখানোর পূর্বে ভাইয়া আবেগে চলে আসছে হয়তো, যতটুকু মনে হইতেছে আমার।
বাস এটাই। তো এখন ভাইয়া কোনো বিচার আমি পাচ্ছি না, কোনো বিচার পাচ্ছি না বিধায় আর কি আপনাদের আমি আশ্রয় নিলাম, যে পরবর্তীতে কোনো মেয়ে মানুষের যাতে এরকম জীবন না হয়, ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশের আইন অনুযায়ী মানে আপনার যে কাগজপত্র বা একটা পেপার এগুলো কি এখন পর্যন্ত হয়েছে, মানে বিবাহ করেছেন জেনশিপ? না ভাইয়া, এক কথাইতেই এতে বোঝা যায়। আর এখন যাদেরকে নিয়ে ও নিয়ে হামলা দিতেছে আমার বাচ্চাদের উপরে, আমার উপরে, ওটা আমাদের এলাকার সবচেয়ে খারাপ একটা মহিলাগুলো, আর ওনার 2টা বউ। পরবর্তীতে আমি জানতাম একটা বউ আছে, ওনার যে 2টা বউ আছে এটা আমি জানতাম না, আমি এটা পরবর্তীতে জানতে পারছি। বাংলাদেশের ল অনুযায়ী আপনার সম্পর্কটা কি তাহলে কি অবৈধ ছিল না বৈধ ছিল? এটা আমি কিভাবে ভাইয়া বলবো বলেন, এখন তো সবাই এটা বলতেছে যেহেতু প্রুফ নাই, কোনো প্রমাণ নাই, তো এটা অবৈধই অন্যরা বলতেছে। তো ইসলাম কি নাই? আমরা তো মুসলমান, সেই হিসাবে তো ইসলাম তো আছে, তাই না? ওটা তো এখনো মারা যায়নি। তো এখন বৈধ কোনটা? লেখাপড়া সমাজে যেটা দেখানো যায়, ইসলাম তো আল্লাহ পাকের এখান থেকেই আসছে। তো আপনার সাথে এই যে তার সম্পর্ক কন্টিনিউ কতদিন ছিল আর কি, মানে 3 বছর। এই 3 বছরের ভিতরে ধরেন এখন ঝামেলা হচ্ছে কি নিয়ে? ও যে আমি যে বললাম যখন যে আপনি কাগজ কলম করেন, তখন থেকে উনি এরকম করা চালু করছে। তো এখন আপনি কি কি পদক্ষেপ নিয়েছেন? ভাই আমি পদক্ষেপ তো নিতে চাচ্ছিলাম, ঠিক আছে, আমার বাচ্চাদের সাথে এরকম করছে, আমার সাথে করছে, ঠিক আছে, হিসাবে তো এখন যেহেতু বিচার তো করবে আদালত, আপনি আইনগত কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? আমি আইনের কাছে গেছি, অনেকবার গেছি, আমাদের চকবাজার থানা যেটা আছে ওনাদের কাছে 5-6 বার আমার যাওয়া হয়েছে, ওনারা কোনো, তো ওই ভদ্রলোকটা আমাকে বলছে যে যার টাকা আছে ওর কথাই কিন্তু আইন বলবে। তো এই প্রশ্নটা আবার আমি ডিসি স্যারের কাছে আর কি করলাম, আমাদের এখানে ডিসি স্যারের অফিস আছে। ধরেন তার বিরুদ্ধে এখন পর্যন্ত আইনগত কোনো ব্যবস্থা নেন না, আমি পাইনি ভাইয়া, আমি গেছিলাম নেওয়ার জন্য, আমি পাইনি। আচ্ছা, যার সাথে আপনার সম্পর্ক হয়েছে আসলে তার পরিচয়টা কি বা সে কি করেন এবং তার সম্পর্কে যদি একটু বলেন। সে হচ্ছে এখন বর্তমানে আমাদের বাড়িওয়ালা, ঠিক আছে, বর্তমানে আমাদের বাড়িওয়ালা। আর উনি মনে হয় ব্লকার, ঠিক আছে, মানে ও যে আপনার গিয়ে জুতার যেই আঠা আছে ওটার ইয়া করে, বাস এতটুকু আমি জানি, এছাড়া আর কিছু জানি না। জুতার আঠা কি করে? মানে জুতা যারা আর কি বানায় তাদের কাছে আর কি সেল করে জুতার আঠা আর কি, মেডিসিন, ওইটা সেল করে। তার 3 বছরে তার কাছ থেকে কি কি জানতে পারলেন বা কি কি সে আপনার কাছে লুকিয়েছে, কি কি বের হয়েছিল? সব লুকাইছে, সবই লুকাইছে, কিছুই আমাকে মানে বলেনি যে ওর এই রূপটাও আছে। আর সবচেয়ে বড় কথা, আমিও যাচাই করিনি, অন্ধবিশ্বাস করছি, সেই অন্ধবিশ্বাসে আর কি ভুগন্তি এখন আমিও ভুগতেছি, আমার বাচ্চারাও ভুগতেছে। এখন ভুলটা কি একা তার নাকি আপনার? এখন সেটা আপনারা দেখেন, আপনারা যেটা বিবেচনা করে বলবেন সেটাই। এখন কি আপনি আইনগত কোনো পদক্ষেপ নেবেন বা আসলে কি কি করছেন? সামনে যদি অবশ্যই ওরকম আসে অবস্থাতে আমি অবশ্যই নিব। ডিসি আমাদের মেডিকেলও আমার কাগজ ছিল, আমি অসুস্থ হয়ে গেছিলাম, মেডিকেলের কাগজ নিয়ে আমাকে ডিসি স্যার ডাক দিয়েছিল। পরবর্তীতে যখন আমি গেছি তখন ডিসি স্যার নাকি শুধু মিটিংয়েই থাকে, ওনাদের কথা হচ্ছে এটা। হুমকি তো ভরপুর পাচ্ছি, আমার বাচ্চাদেরকে সারা রাত বাইরে রাখছে। 999-এ আমি ফোন দিছি, 999-এ ফোন দেওয়ার পর পুলিশ এসে দেখে গেছে আমার বাচ্চাকে উনি ঢুকতে দেয়নি। সারাটা রাত আমার ছেলে বাইরে ছিল, উনি ঢুকায়নি, গুন্ডাবান্ডা দিয়ে মানে জান নেওয়া হামলা করাইতে চাইতেছে। বলতেছি তো ওই এক কথাই যে আমার টাকা আছে, আমার সব আছে, আমি পারো মানুষ খাটাইতে, তুমি যদি পারো তুমি কিছু করে দেখাও। তার বাসায় এখন তাকে স্ত্রীর মর্যাদা দিচ্ছেন না। আমরা তো ওই বিষয়টা নিয়ে নিজেরাই নার্ভাস। যদি আমার স্ত্রী হয়ে থেকে আসেন আমার বাসায় দিয়ে যান। সে তো বলতেছে যে আপনি তাকে মসজিদে নিয়ে মানে জাস্ট এই বন্ধু বান্ধব সাক্ষী রেখে তারপরে কোরআন শরীফ ধরে বিয়ে করছেন, কিন্তু সে তার কাছে কোনো এভিডেন্স নাই এবং তার সন্তানরা আছে এবং আপনার বাসায় তাকে থাকতে দিচ্ছেন। আমরা এই বিষয়গুলি নিয়ে কাউন্সিলর আছে, এখন অলরেডি থানায় আমাদের সবাইকে কল করছে, তাকেও কল করতে। আমরা আমাদের ডকুমেন্টারি যা আছে, সে ভাড়া দেয় না, তাকে নোটিশ করা হয়েছে, সে ফেব্রুয়ারি মাসে চলে যাবে, বন্ডে কোর্ট আছে, সবকিছু নিয়ে আসছে আমাদের কাছে। মানে আসার পর আমরা এখন অলরেডি থানায় তার ওয়েট করতেছি 11:30 থেকে। এখানে তাকে ওসি ফোন দিতেছে, সবাই ফোন দিচ্ছে, একটা কি আছে এভিডেন্স কি আছে, কাউন্সিলর উপস্থিত আছে। হ্যাঁ, আপনি কি একটু কাউন্সিলর সাহেবের সাথে কথা বলবেন আমার? না, আমরা কাউন্সিলর সাহেব আপনার সাথেই বিষয়টা জানি। উনি যেহেতু অভিযোগ করতেছে যে 3 বছর ধরে আপনি ওনাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ওনার সাথে ছিলেন, আসলে এটা কি সত্য? সবকিছু মিথ্যে। এই আমাকে এটা বাজে মহিলা, সে আমার বাসায় কথাগুলো আপনারা রেকর্ড করতে এবং এটা নিউজের সোর্স হিসেবে ব্যবহার এখানে সে বিভিন্ন ধরনের লোকজন যাতায়াত করতো, যেগুলি এভিডেন্স আমাদের কাছে আছে, ভিডিও ফুটেজ। তারপরে সে কি করছে, কালকে আমাকে একজন ফোন দিয়েছিলেন, আমরা তাকে নোটিস করলাম, কিন্তু জানার পর আমাদের বাসাটা ছিলেন। তারপরে সে নোটিস রিসিভ করলো, তারপরে সে আমার বাসায় এসে আবার আমার মাকে বললো আমাকে আরেকবার সময় দেন, সেটাও দিলাম। দেওয়ার পর সে এই বাসার সাথে আমরা থানায় এসে জিডি করলাম, পুলিশকে জানালাম,
এরপরে আমরা আবার তার সঙ্গে কথা বললাম, দারোয়ানের সঙ্গে সে আপনার কথাগুলো আমরা সোর্সের সাথে থেকে তারপরে আমরা তার সঙ্গে কথা বলবো, সে ফোনের মাধ্যমে জানালো যে সে এই ফেব্রুয়ারি মাসের 1 তারিখে চলে যাবে। ঠিক আছে, চলে যান, ভিডিও এটা ফোন রেকর্ড আমাদের কাছে আছে। তারপরে এগুলি করে সে এখন আর যাচ্ছে না। এখন তো ভাই সে আমাকে বলে তাকে 30 লাখ টাকা না দিলে সে যাবে না। সে আসলে আমি একটু বলি ভাইয়া, সে স্পেসিফিক মিডিয়ার সামনে অভিযোগ করতেছে যে 3 বছর ধরে আপনার বাসায় সে থাকে, আপনি তাকে রাখছেন এবং তার সাথে আপনার শারীরিক মেলামেশা থেকে শুরু করে সব ছিল। আমার বাসায় যদি তাকে রেখে থাকি এভিডেন্স নেন, তার তো আমার বাসার চুক্তি আছে, ভাড়া মাসিকভাবে সে দেয় এবং এই ভাড়ার আরো বাড়ি 3 বছর যদি আমার বাসায় থাকে 19টা ভাড়াটি আমার বাসায়, তাদের সঙ্গে কথা বলেন। আচ্ছা, আপনি তাহলে বলতেছেন তার সাথে আপনার কোনো সম্পর্ক ছিল না, শারীরিক বা অবৈধ কোনো সম্পর্কই নেই। সে আমার বাড়ির একজন সম্মানিত ভাড়াটি। আচ্ছা, কিন্তু তিনি বলতেছে যে আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার ফ্যামিলি, আপনার সাথে নাকি তার ছবিও আছে। দেখেন নেন, আমাদের বাসায় তো শুনেন, সে যেহেতু আমাদের বাসায় বসবাস করতো, হ্যাঁ, আমাদের বাসায় তো সবাই আমরা একসঙ্গে তারাবির নামাজের আয়োজন হয়, তাহাজ্জুদের নামাজের আয়োজন হয়, এরপরে ইফতার আয়োজন হয়, সবকিছু হয়, 31st মানায়। এখন আপত্তিকর যে জিনিসটা, তার কাছ থেকে সে এভিডেন্স নেন না। তিনি বলতেছে যে তার কাছে আপনার সাথে একান্ত রুমের ভিতরে আপনার সাথে কিছু ছবি আছে। তাই এগুলা এটার ব্যাপারে আপনি কি বলবেন? না, এরকম তো কিছু থাকার কথা না, ইম্পসিবল। তারপরে আমি কখনো এইভাবে যাইনি। সে যদি কোনো সময় এই বিদ্যুৎ অকারেন্স বা কোনো জটিলতা ভাড়া দেয় না, এছাড়া তো আমার মনে হয় জানা মতো তার সঙ্গে আমার কোনো কথা হয়নি। তারপরে উনি হসপিটালে অসুস্থ ছিল, ওনার কাছে নাকি ভিডিও আছে, আপনি গেছেন, আপনি সাথে ছিলেন, সবকিছু করছেন, ওনার ফ্যামিলি টেক কেয়ার করছেন, এরকম অভিযোগ আসলে করতেছে। আমরা তো এক পক্ষ নিয়ে নিউজ করতে পারি না আসলে। আপনি তার কাছ থেকে এভিডেন্সগুলি নেন। মানে আপনার এই বক্তব্য হলো এই ব্যাপারটা টোটালি মিথ্যা? মিথ্যাই তো ভাই, আমরা সব থানায় জিডি করে হচ্ছে অলরেডি, আমরা এখন থানায়। আপনি থানায় অলরেডি, মানে এই বিষয়টা টোটালি মিথ্যা। আমরা আপনার এই কথাটা রেকর্ড করে আমরা নিউজ করতে চাই আর কি, আপনি অনুমতি দিলে। আমি মনে হয় আমার কাছ থেকে এভিডেন্সগুলি নিলে আপনার একটু ভালো হতো। আচ্ছা, আমরা আপনার কাছ থেকে এভিডেন্সগুলি নিব ইনশাল্লাহ। আপনি কি অন ক্যামেরা ইন্টারভিউ দিবেন আমাদেরকে? হ্যাঁ দেবো। আপনি আমাকে কাউন্সিলর সাহেবের সঙ্গে কথা বলবেন প্লিজ, উপস্থিত।